খালি বিদেশের নাম হলেই পাগল হয়ে যায় না, দেখেন বিদেশের কাম কতটা প্রেশার। আমার পিছনে যে আলোগুলো দেখতেছেন এই সবগুলো আলো একটু পরে মেশিন দিয়ে পানি মেরে সাফ করতে হবে। এই যে পিছনে তাবলিয়াটা আছে, এই তাবলিয়ার মধ্যে 1200 কেজির মতন আছে আলো। মোদিরে বলছে 1500 কেজি লাগবে, আলফা খামসা মিয়া। এই 1500 কেজি আলো এখন আজকে সাফ করতে হবে। তাহলে বুঝুন যে কতটা প্রেশার দিয়ে কাজ করতে হবে বিদেশ। বিদেশ কি এতই সোজা? এই যে দেখেন এই যে আলোগুলো আছে এই সবগুলো আলো সাফ করতে হবে। ইয়া যে দেশটা আছে না ওই দেশটা মনে করেন মানে কিস কিস করে দিছে। এই যে কিসগুলো দেখতেছেন মানে এগুলো একটা তাবলিয়া, এই তাবলিয়ার মধ্যে কিস কিস করে দিছে। এখানে আবার আমাদের মাক্কিনা আছে, মাক্কিনা দিয়ে পানি মারতে হবে। পানি মারলেই একবারে পুরো চকচক ফক ফক হয়ে যাবো। আর দেখেন কিভাবে সাফ করতেছে, দেখেন দেখেন পানির স্পিরিটটাকে দেখছেন, পানির যে স্পিরিট মানে এখানে সেম সেম চিকেনের মতন। যদি হাতে পায়খানা পানির স্পিরিট লাগাই না একবার ডাইরেক্ট কেটে যাবো, মানে এমন স্পিরিট। আমি একবার লাগাইছিলাম কিছুদিন আগে পানির স্পিরিটটা, তখন দেখছি কি স্পিরিটটা। খালি মানে এই আলুটাই যদি মানে কমসে কম এক হাত দূরে থেকে না ধরতাম না তাহলে আলু সবগুলো সিঁদুর হয়ে যেত। পানির এতটা স্পিরিট, মাকিনাটা খুব শক্তিশালী, খুব মজবুত। আর সেজন্য আমি একটু দূরত্ব দূরছি যাতে আলুগুলো নষ্ট না হয়। আর এই যে কোনো একটা সান্দুকের মধ্যে মনে করেন আপনার বেশি না, মাত্র 30 সেকেন্ড পানি মারলেই আলুগুলো একদম পুরো চকচক হয়ে যেতেছে, কারণ পানির খুব স্পিরিট তো সেজন্য আর কি। আর এই তো আমার কাম প্রায় কাছাই গেছে, তাই শেষ করে দেবো আর কি।